প্রশাসন এবং এখানে ঝড়ো হয়ে যে সকল মানুষ আছেন তাদেরকে আসলে প্রশাসন নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে, যাতে আসলে যদি এখন আমরা চাপবে আমরা কিছু না মুখে থাকি, আমরা দোকানদার সব কিছু পাইবে রেস্টুরেন্ট, চায়ের দোকান সহ বেশ কিছু রকমের ব্যবসায়ীরা ছিলেন এবং তারা সেখানে আসলে সেই প্রতিক্রিয়াটা একটু জানতে সরকারি জায়গা সরকার আপনার নিষেধ দিবে না, আর সবেও নাই যে আপনার দেখছে তোমার আপনার জ্বালা যন্ত্রণা দিচ্ছে না, আপনারা ওখানে 15 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে হ্যাঁ আমরা কিছু অবগত হয়েছি, যারা বলতে পারে তারা টুকটাক কাজ ব্যবস্থা আছে। আমরা যে কোনো এক জায়গাতে আমরা বসবাস করবার জায়গাতেও আমরা বাড়িতে হয়ে যাই আমাদেরকে নির্ধারিত জায়গাতে দর্শক আসলে এখানে যারা দীর্ঘদিন যাবত এই অবৈধ স্থাপনায় ব্যবসা করছিলেন তারা কিন্তু খুব জানাচ্ছেন যে হঠাৎ করে তাদের এই উচ্ছেদ অভিযান করা হয়েছে। তবে আমরা যতদূর জানি যে আজ থেকে প্রায় 15 দিন আগে তাদেরকে একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশে বলা হয়েছিল যে অবৈধ স্থাপনা অর্থাৎ সরকারি এই জায়গা আসলে যারা এতদিন থেকে ভোগ করে আসলে ব্যবসা করছিলেন তাদেরকে সরে যেতে হবে এবং সেই বিজ্ঞপ্তির পরেই কিন্তু আজকে জেলা প্রশাসক উদ্যোগে প্রশাসনকে সাথে নিয়ে এখানে উচ্ছেদ অভিযান চলছে। আমরা সরাসরি সেই উচ্ছেদ অভিযানের পরিস্থিতি এখন দেখা করছে। আপনারা সকলেই জানেন রেল স্টেশনের সম্মুখে অসংখ্য দোকানপাট আসলে দীর্ঘদিন যাবত তারা আসলে এখানে ব্যবসা অভিযানের পরিস্থিতি আসলে আমরা করছি এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে অসংখ্য অডিয়েন্স। প্রত্যেককে আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করবেন এবং জেলা প্রশাসকের আজকের এই উচ্ছেদ অভিযানকে আপনারা কিভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন এবং আমাদের আরো যে সকল ভাই যুক্ত আছেন আমরা আসলে চাইবো যে এভাবে আসলে যে সকল সরকারি স্থাপনা আসলে অবৈধভাবে যারা দখল করে আছে সেখানে আসলে প্রশাসন এভাবে করবেন এবং এই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবেন, এমনটাই আসলে প্রত্যাশা সিলেটের সচেতন সমাজ সহ সর্বস্তরের মানুষের। এবং সেটি ধারাবাহিকতায় আমরা এই বছর সিলেটের রেল স্টেশন থেকে দেখার চেষ্টা করছি সিলেটের জেলা প্রশাসকের উদ্যোগে উচ্ছেদ অভিযানের যে বর্তমান পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, জানাবেন আসলে সিলেটে রেল স্টেশনে যারা অবৈধভাবে ব্যবসা করছিলেন তাদের ব্যাপারে যে আজকে প্রশাসনের যে অ্যাকশন সেই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। দেশ বিদেশের প্রভাব থেকে যারা আছেন প্রত্যেকটা আহ্বান আপনারা শেয়ার করবেন। সিলেটে আমরা জানানোর চেষ্টা করি যে বেশ কিছু সময় থেকে কিন্তু এই অভিযান করছেন এবং এখানে প্রশাসনের অনেক কর্মকর্তারা রয়েছে এবং এখানে যারা আসলে অবৈধভাবে ব্যবসা করছিলেন তারা কিন্তু আসলে হতাশাজনক কণ্ঠে বলছিলেন আসলে তাদের এটি নীতির অন্যতম মাধ্যম। তবে দিন শেষে বাস্তবতা এটাই আসলে সরকারি জায়গা দখল করে আসলে কোনোভাবে কোনো ধরনের ব্যবসা বা কিছু করাই আসলে কাম্য নয়। যদিও তারা দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করছিলেন কিন্তু অবশ্যই সেই জেলা প্রশাসকের উদ্যোগে এই অভিযানটি করা হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু দোকানপাট এই মধ্যে ভোল্টেজার দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেই পরিস্থিতি সরাসরি প্রভাত বাংলার পথে আপনাকে দেখার চেষ্টা করছি। রয়েছি সিলেট নগরীর সিলেটের রেল স্টেশনে এবং রেল স্টেশনের সম্মুখে যে অবৈধ দোকানপাট রয়েছিল সেই স্থাপনাগুলো উচ্ছেদ করছেন সিলেট জেলা প্রশাসকের উদ্যোগে আজকের এই অভিযান পরিচালনা করছে। আমরা সেই উচ্ছেদ অভিযানের বর্তমান পরিস্থিতি দেখার চেষ্টা করছি। প্রত্যেকটা আহ্বান করবো লাইভটি শেয়ার করে সকলকে দেখার চেষ্টা করে দেবেন এবং আমি সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি রেল স্টেশনে অবৈধ উচ্ছেদ অভিযানের বর্তমান পরিস্থিতি। ভোল্টেজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে সকল স্থাপনাগুলো দীর্ঘদিন যাবত এখানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার ধরো হয়েছেন এবং এখানে যারা আসলে ব্যবসা করছিলেন তারাও কিন্তু আসলে অনেকটা হতাশা প্রকাশ করছেন। এখানে প্রশাসনের অনেক কর্মকর্তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি ঘুরিয়ে ঘুরিয়ে
প্রত্যেকটা আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন এবং সিলেটের রেল স্টেশনে প্রশাসনের আজকের এই অবৈধ উচ্ছেদ অভিযানকে আপনারা কিভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া চাইব। অনেকে যুক্ত হচ্ছেন প্রাণ কেন্দ্র রেল স্টেশনের সম্মুখে এবং আজকের এই অভিযানের বর্তমান যে পরিস্থিতি সেটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সরাসরি প্রবাস প্রত্যেককে আহ্বান করবো আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন, জানাবেন আপনারা আছেন এবং আমার কথা আপনারা ক্লিয়ার প্রত্যেকটা অবশ্যই জানাবেন। চেষ্টা করি তথ্যগুলো সবার আগে আপনাদের মাঝে তুলে ধরা এবং সেটির ধারাবাহিকতায় কিন্তু আমরা আসলে এই মুহূর্তে প্রবাস বাংলা পর্দায় দেখার চেষ্টা করছি সিলেট রেল অফিসের রেল স্টেশনের যে উচ্ছেদ অভিযানের বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনের তাদেরকে আমি দিলাম শেয়ার করবেন লাইভটি জানাবেন অনেক কর্মকর্তারা কিন্তু আসলে উপস্থিত রয়েছে। আসলে এই উচ্ছেদ অভিযানকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্যই আসলে যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে নতুন করে। প্রত্যেককে আহ্বান করবো আপনারা আপনাদের মতামত জানাবেন। সিলেটের দীর্ঘদিন পর উচ্ছেদ অভিযান আসলে অব্যাহত হচ্ছে সিলেটের রেল স্টেশনে। সেই উচ্ছেদ অভিযানকে আসলে আপনারা কিভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। যেখান থেকে দেখছেন শেয়ার করবেন। এখন চেষ্টা করছি রেল স্টেশনে অবৈধ উচ্ছেদ অভিযানের বর্তমান পরিস্থিতি কি। এখানে বেশ কিছু দোকানে ইতিমধ্যে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং বাকিগুলো কিন্তু আসলে এখনই আসলে ঘুরিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী কিন্তু তাদের কার্যক্রম আসলে চলছে। আমরা যে যেখান থেকে দেখতে প্রত্যেকটা আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করবেন। সিলেটের রেল স্টেশনে অবৈধ উচ্ছেদ অভিযানের বর্তমান ইতিমধ্যে অনেকেই ভূয়সী প্রশংসা করছেন, অনেক দর্শকরা দেখতে পাচ্ছি অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন প্রশাসনকে, জেলা প্রশাসককে এবং অনেকেই আসলে বলছেন যে এরকম উদ্যোগ আরো আগে নেওয়া উচিত ছিল এবং অনেকেই বলছেন যে আরো অন্যান্য জায়গায় আসলে যেভাবে আসলে প্রশাসন যেভাবে অবৈধ জায়গা ঘুরে আসার ব্যবসা পরিচালনা করছে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে অনেকে আসলে মতামত জানাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আজকের এই অবৈধ উচ্ছেদ অভিযান আমরা দেখার চেষ্টা করছি এবং প্রশাসনের কর্মকর্তারা আসলে যে সকল মানুষ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে আহ্বান করছেন নিরাপদ জায়গায় থাকার জন্য। এবং এই দেখুন দর্শক এই মুহূর্তে বুলডোজার দিয়ে বাকি যে স্থাপনাগুলো রয়েছে যেখানে দোকান রয়েছে তিন চাইলি যে টং দোকানগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখন ঘুরিয়ে দেওয়া হবে। এর আগে বেশ কিছু সম্মুখে একদম রেল স্টেশনের ঢোকার সম্মুখে যে দোকানপাট গুলো আছে বা ছিল সেগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এরপরে কিন্তু একে একে এখানকার যে সকল দোকানপাট গুলো রয়েছে প্রতিটি দোকান কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন বা যারা দীর্ঘদিন যাবত এখানে এই উচ্ছেদ অভিযান আগে যারা আসলে ব্যবসা পরিচালনা করেছিলেন তারা জানিয়েছেন যে দীর্ঘ 20 বছর যাবত তারা এখানে ব্যবসা করছেন এবং এর আগে যে মেয়র যারা ছিলেন তারাও আসলে তাদের ব্যাপারে এই ধরনের প্রশ্ন প্ল্যান নিয়ে করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ায় তারা হতাশ প্রকাশ করেছেন। আমরা তেমনটি আসলে শুনছিলাম এখানে যারা কয়েকজন ব্যবসায়ী আছেন এবং এরপরে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে রেল স্টেশনে আজকে যে অবৈধ উচ্ছেদ অভিযান সেটি কিন্তু দীর্ঘ সময় থেকে অব্যাহত রয়েছে এবং যারা আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন তাদের সাথে প্রশাসনের অনেক কর্মকর্তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি। প্রত্যেকটা আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন এবং জানাবেন আজকের এই উচ্ছেদ অভিযানকে আপনারা কিভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এখানে যারা এই
ব্যবসা পরিচালনা করছিলেন তারা কিন্তু এসে খন্ডে তারা বলেছিলেন যে তারা দীর্ঘ 20 বছর যাবত এখানে ব্যবসা পরিচালনা করছিলেন এবং এর আগে এখানে এই ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে এখন 7 বছর করে এই সিদ্ধান্ত নেওয়ায় তারা অনেকটা হতাশ এবং এরপরে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা চলছে এবং সেই উচ্ছেদ পরিচালনা কার্যক্রম দেখার চেষ্টা করছি। আমার সাথে যুক্ত আছেন সাদিক আহমেদ, দেখেছেন ভালো কাজ, ধন্যবাদ। আর যে সকল অডিয়েন্স যুক্ত আছেন অবশ্যই আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন এবং শেয়ার করে সকলকে দেখার শুরু করে দিবেন। সিলেট প্রশাসনের উদ্যোগে আজকের এই উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। বেশ কিছু সময় থেকে এই উচ্ছেদ অভিযান চলছে এবং সেটি বর্তমান যে চিত্র সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। কর্মকর্তারা আমাদের সাথে যুক্ত আছে, প্রত্যেককে বলবো আমরা দেখতে পাচ্ছি যে সেই মুহূর্তে একে একে সম্মুখ থেকে সারিবদ্ধ ভাবে যে দোকানগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনার উপর থাকা দোকানগুলো ঘুরিয়ে দিচ্ছে।